তোমার পিছে পিছু ঢুকাইতে চায়। কে দিল এই গোষ্ঠের আর চামড়ার আবরণ? কে দিছে? মানেন না? যদি মানত যে আমার জাতি, তাহলে পরিবেশ এরকম হতো না। যদি মানত তাহলে যুবক ঘন্টার পর ঘন্টা নেটে দেখা কোনদিন চুলের স্টাইল বাড়ি জিজ্ঞেস করে রাগ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা দেখা চুলের স্টাইল বাহির করে নেটে দেখা না করে না। আচ্ছা, আপনি তো বলতে পারবেন না, যুবক করে জিজ্ঞেস করে কি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে যায়। সেগুলো মুরগা ভালো পাইছে। মুরগা চিনেন? দেখাইতে দেরি 100 টাকা কাটার চুল, এই ডিজাইন 500 কমে কাটা যাবে না। আর যুবক বলে টাকার কোন প্রশ্ন না, এই ডিজাইন কেটে দেবে। ঠিক না? আল্লাহ বলে আমার কুনতাম আম্মাহিনা, নিকৃষ্ট পানে ছিলি না। দোস্ত চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আমার কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি না। দুনিয়ায় মেশিন আসে না এখনো, কোন মেশিন দুনিয়ায় আসে না। বাচ্চাটা যখন মার পেটের থেকে জন্ম নেয় তো দুর্বলতা মাইপা বইলা দিবে, এরকম মেশিন দুনিয়া এখনো বিজ্ঞানের কাছে আসে। কতদূর দুর্বল ছিল? আল্লাহ বলে ফামান কওয়া, তোকে সুঠামো তোকে দিল। চিনেন মোটরসাইকেল না? চিনে না? বাবুই ভিন্ন, আর পিছিয়ে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ। ঠিক না? নাম বললাম না, আমি চিটাঙ্গে শব্দ জানি কিছু, নাম বললাম না, খালতো আর তালতো বললাম না। আর কি পিছিয়ে কেউ বসা থাকলে ফুল চার্জ। আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, তোকে সুসামর্থ্য দিল। আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, কোরআন তো বলে লা তা'লামুনা শাইআ, মার পেটের থেকে যখন আসছিলে তো কিচ্ছু জানতে না। আজকে এগুকে, আজকে এটা সেটা, আজকে বড় শিক্ষিত, শিক্ষার বড় চুল। ঠিক না? আল্লাহ বলে তোকে শিক্ষিত কে করলো? আমার কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো কেউ ছিল, অসহায় তো কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি নিশ্চয় ছিল, অসহায় ছিল। তোমার মতো নিশ্চয় দুনিয়ার কোন সৃষ্টি ছিল না, তোমার মতো অসহায় দুনিয়ার কোন সৃষ্টি ছিল না। তুমি নিশ্চয় ছিলে। চিত্র আমি দেখাইতে চাই না, হাদিসে চিত্র আছে, ছবি আঁকা আছে, কেমন নিশ্চয়। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোকে স্বয়ং সম্পূর্ণ? ফাইদা আই, আজকে পরিচয় অকৃতজ্ঞ হয়ে কুতিলা ইনসান মা আকফারা। কোরআন তোর কানে ধ্বনি দিতে হয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? বিদায় যে আল্লাহ মানুষ হিসেবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, লম্বা দাবি না। কোরআন এটাও বোঝায় সাহিত্যের বাহিরে দাবি না, শক্তির বাহিরে দাবি না।
অ্যাবিলিটির বাহিরে দাবি না, নাইলে কোরআন কেন বলতো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দাবি আছে আমাদের কাছে যে পুরা না করলে দুনিয়াতে তো মানুষ হিসাবে থাকবে বটে, কাগজে কলমে মানুষ বলবে বটে, জানাজাও হবে মানুষ হিসাবে বটে, কিন্তু আল্লাহ বলে মানুষ না, ও মানুষ না। একটু ভাবেন চিরদিন থাকা যাবে না, আল্লাহ দেখতেছে শুধু তাকায় আছে। হাদিসের শব্দ এটাই, না বেরুন নারীকে দেখতেছে করে কি, পুরুষকে দেখতেছে কি করে, যুবককে দেখতেছে কি করে। হাদিস বলে না বেরুন তুই করিস কি আমি দেখতেছি। আবার এটাও বলেন কতটুক দৌড়াইতে পারিস এটাও দেখতেছি। ফানফিরু ওয়ালা তানফিরু, ফানফিরু ভাবো দেখি কতটুকু ভাবতে পারো। পরে বলে দিছে ইল্লা বিসুল্লাহ, আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। যেখানে যাবে ওটা আমার পরিধি, আমার স্থান, আমার আমার রাজত্ব। আরেকটু বলছেন আনা মাকুম আইনা মাকুম, যেখানে যাবে আমি সঙ্গে যাব। আল্লাহর দূরত্ব কতটুকু, আকরাবুল হাবিল ওয়ারিদ, শাহবের থেকে কাছে থেকে তোমার সঙ্গে যাবে। কোথায় যাবে, যাওয়ার সুযোগ নাই কোথাও, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। কোরআন এটাই চিৎকার দেয়, ইলাইনা তুরজাউন, আমার কাছেই আসবে। কিন্তু সত্য এটাও কে কখন যাবে কেউ জানে না। যুবক যৌবনে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, কে কখন যাবে জানে না। যদি জানতো তাহলে সূর্যকে খনি দিতে হতো না। সূর্য ডেলি স্লোগান দিতে দিতে ওঠে, ধ্বনি দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে, মাইকিং করতে করতে ওঠে। আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী বহন করবো। ফক্তানি, যদি বুদ্ধিমান হয় তো, যদি বুদ্ধিমান হও তো সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, কালকে আর উঠতে দেখতে না। আরেকটা ধনীয় সূত্র দেয়, যদিও মুসলমান জানে না। আরেকটা ধনী সূর্য দেয়, দুটা ধনী দেয়। আরেকটা ধনী দেয় সূর্য, যে আমি পশ্চিমে যায় ডুবে যাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমা রঙে রঙলা, পশ্চিমা কালচারে যদি রঙিন হইলা, পশ্চিমাদের মতো যদি তুমি তোমার সংস্কৃতিকে বানাইলা, তাহলে তোমরা চিরদিনের জন্য ডুববা। আমি তো উঠতে পারি, তোমরা আর কোনদিন উঠতে পারবে না। আজকে আমরা পশ্চিমা কালচারে রঙ্গিত না, সত্য তো। এখানে বিয়ে করছেন কয়জন, হাত উঠান তো দেখি। অনেক মানুষ দেখা যায় কিনা হয়ে যাবেন বলবো। বিয়ের সময় তো একজনও হুজুরদেরকে জিজ্ঞেস করবেন যে আমি তো একটা বিয়ে করব। বাঙালি তো দুই বিয়ে করার সাহস পায় না। কোরআন মতে বাঙালি মিনাল মুতাখাব্বিসিন ফাবি ওয়াহিদা, একটা বিয়ে করব। আমাদের নবীজি তো 11 জন ফ্যামিলি ছিলেন, আমি তো একটা বিয়ে করব। আপনি আমাকে একটু বলে দেন না নবীজির বিয়ের পদ্ধতি কি ছিল, আমি ওই পদ্ধতিতে বিয়ে করতে চাই। একজন তো হুজুরকে জিজ্ঞেস করছেন, যদি করতেন বিয়ে তাহলে তো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইত যে আমি কিচ্ছু করতে পারি না। আপনার পদ্ধতিতে, তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তরিকা
বুঝায় আমি বিয়ে করছিলাম, আমাকে কি দিবেন না মনে হয় বুঝিয়ে পারবে। শুধু কত কি হতো না, করিত না। সত্য এটাই, আল্লাহ দাবি আছে পূরণ করলেন মানুষ। আমি মুসলমান, আমি উম্মতে মোহাম্মদ, দাবি যদি পূরণ না করলাম, আজকে দাবি পূরণ করতে চাইতেছি না, আমি নেওয়া যেতেছি দাবির দিব, ওটাই ফিনিশিং দিব। উচিত ছিল নবীর তরিকা বিয়ে করো, এক চুলও তো এখানে নেই। জীবনে যতবার চুল কাটছে, একবার সেলুনে গিয়ে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দেয়। একজন হয়তো বলছে ছোট করে দাও, মেয়েদের বড় করে দাও, এই কথা বলে না আমার নবীর আদর্শ মতো কেটে দাও। কিন্তু সুপারিশ তো সবাই চাই, ঠিক না? সাফাত চাই না, না চান না? হ্যাঁ চান? নবীর সাফাত ছাড়া পার হওয়া যাবে না। সর্বপ্রথম সাফাতই হবে সাফাতে কুবরা। কোন নবী রসুল পর্যন্ত এই সাফাতে কুবরাকে বাকি দিতে পারবে না, না নবী না রসুল, কোন উম্মত ফাঁকি দিতে পারবে না আমাদের নবীজির সাফাতে কুবরাকে। কারণ ওই পর্যন্ত আমরা বিচার শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাত না উঠাবে। সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নফসি 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 নফসি, আর বলতে থাকবে হিসাব কিতাব করা যায়, কিয়ামতের কঠোরতা আর সওয়া যায় না। দুজকে যা হয় হোক, এটার থেকে তো বাঁচি। কিন্তু আল্লাহ তাকায় দেখবেন, আল্লাহ তাকায় থাকবেন বন্ধু কখন হাত উঠায়। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন সাফাত কাকে বলুন, বন্ধুর দিকে তাকায় থাকবেন। বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়ে বলতে দেরি করবে না ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি আমরা এরকম চলে আসবে, হিসাব কিতাব শুরু হবে। তো যেটা বুঝাইতেছি না মেরে দোস্ত, যে আল্লাহ মুসলমান মানুষ হিসেবে অস্তিত্ব দেন, মুসলমানের তাই অস্তিত্ব দেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। এই আল্লাহ দাবি আছে, যে পূরণ করবে সে মানুষ, যে পূরণ না করবে। দাবি বড় লম্বা না, সহজ, কঠিন না। একটু আগে শুনে দিলাম, সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করেন না। দাবি বড় সহজ, এই উম্মতের জন্য তো আরো সহজ। এই উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি বোঝেন, বন্ধুত্ব আছে। এখানে যুবক আছে, আবার রাত হয়ে যায় কিনা ইউনিভার্সিটি ওদের কাছে, বহু কাছে মানুষ এখানে যুবক আছে। মাঝে মাঝে ভাবে জীবনেও যদি একবার আমাকে লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, একবার পাঠাইলে তো কাজ হইল, মনটাকে বুঝ দিতে পারতাম। অথচ আল্লাহ নিজে ঘোষণা করতেছে এই উম্মতের ব্যাপারে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী আমি তোমাদেরকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই একটু আমাকে ভালোবাসা দেয়, তুই একটু ভালোবাস, তুমি একটু ভালোবাস। আল্লাহর এই উম্মতের সাথে বড় ইয়ারি, বড় দোস্তি। প্রমাণ দুই একটা দিন তাইলে যদি বুঝে আসে, আবার জীবনে আসি না না আসি কে জানে। এই জন্য প্রমাণ দিতেছি, বড় ইয়ারি, বড় দোস্তি। প্রিয়জনকে মানুষ বেশি খাটায় না, খাটায়। বাপ কখনো
ছেলের ঘাম দেখতে পারে? খাটনি দেখতে পারে? দেখতে পারে। আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চান না, এই জন্য 1000 বছর বয়স দিচ্ছেন, কিন্তু আমাদেরকে 60-70 বছর দিতে যেন বেশি খাটতে না হয়। এটা ভালোবাসার প্রমাণ, বেশি খাটতে না হয়। 1000 বছর বয়স দিতে পারতেন, কিন্তু খাটতে 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 কি কেন হয়ে যেত, কমর ঝুঁকা যেত খাটতে খাটতে। আল্লাহ বলে আমি এত খাটাইতে চাই না, ভালোবাসার বন্ধুর উম্মত এত খাটাবো তো খাটাবো কি করে? এই জন্য বয়স কত? 60-70। এটাও দিয়ে আল্লাহ ভাবছেন উম্মত যদি আঙ্গুল উঠায় দেয় যে 60-70 তো দিলেন, এটা আবার ভালোবাসা হইল তো হইল কি করে? তাহলে 2 পর্বে আবার কমায় দিয়েছেন। প্রথম 15 বছর মা, বালে হওয়া পর্যন্ত মা, রুফিয়াল কলম, কলম উঠানো, কোন হিসাব কিতাব দিবে না। এই সময়টা মা, এটা মাপের খাতায় চলে গেছে, বিরুদ্ধে কিচ্ছু লেখা নেই, যা লেখা আছে পক্ষে লেখা আছে। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। প্রথম পর্বে 15 বছর মাপ করছে, বালে হওয়া পর্যন্ত মা। দ্বিতীয় পর্বে আবার মাপ করছে, আবার ভাবছেন বেশি হয়ে গেল না তো? ভালোবাসার পাত্রগুলো আঙ্গুল উঠায় দিবে না তো? আমি তো ভালোবাসা পেয়েছি, এরা বাসক আর না বাসক, আমি তো ভালোবাসা পেয়েছি, আঙ্গুল উঠায় দিবে না তো? আবার কমায় দিচ্ছেন, যতক্ষণ ঘুমায় থাকবে মা কলম তোমার বিরুদ্ধে যাবে না। ইম হাত্তা ইয়াস্তাইতে, এদের বাকি হলো তো কতটুকু? এতটুকুর ভিতরে বেশি জানে, কম চাইছেন কম। আরেকটা দিক দেখি বুঝে আসে কিনা। নামাজ কয়েক তো ছিল, কয়েক তো কমাইতে কমাইতে এখন কত? কয়েক তো 5 অক্ট, ঠিক না? কমাইলেন কেন? ভালোবাসায় কমাইছেন, ভালোবাসায় 50 দিছেন বটে, তারপরে ভাবছেন এত থাকবে ভালোবাসার পত্র, তাহলে তো নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে। ওর কাছে যাবে কখন, বাচ্চার কাছে যাবে কখন, হাটে যাবে কখন, বাজারে যাবে কখন, কামাবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন? ভালোবাসা কারণে কমায়া দিয়া 5-এ নিয়ে আসছেন, বলছে পরিশ্রম কমায়া দিছি, ভালোবাসার বিকাশ আবার ঘটাইতেছেন। বিনিময় কমানো না, বিনিময় 50 কয়েক তো করেন সব। এটাও দিয়া মনে করছেন কম দিয়া দিছি, বন্ধু আবার আঙ্গুল উঠায় দেয় কিনা, বন্ধু আবার কানে কানে বলে কিনা যে মাত্র 50। যখন এই আয়াত নাযিল হয়েছে লিকুল্লি হাসানাতিন আশারু আমসালিহা, প্রত্যেক নেকির বদলায় 10 দিব, তো আমাদের নবীজির চেহারা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? তো হাত উঠায় বলি, তো হাত উঠায় বলতেছে জিদলি উম্মতি। কি দিলেন? 10, একটু বাড়ায় দেন না। তাহলে বলে বন্ধু 100, তখন হাসি আসে নাই। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, মাত্র 100, একটু বাড়ায় দেন না। তাহলে বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? মাত্র 100। আল্লাহ বলে বন্ধু 700। তখনও চেহারায় হাসি আসে নাই। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এটা কি দিলেন? 700। আর একটু বাড়ায় দেন না, উম্মত তো আমার, ভালোবাসার পাত্র আপনার, মাত্র 700, এটা কি দিলেন? আল্লাহ ভাইও আল্লাহ বুঝে ফেলছেন, সংখ্যা বললে বন্ধু খালি সংখ্যা বাড়াইতে যাবে, তাহলে একবারে বলে দিছে বিদায়ের হিসাব
হিসাব ছাড়া দিব। তো 50 এটা ভুল। এটা তো ওই ব্যক্তির জন্য যে দোকান ছেড়া মসজিদে যেতে পারে না, দোকানেই পড়ে, খুব পাবে 50। আর যে মসজিদে যায় পড়বে জামাতের সাথে, বলছে বন্ধু উম্মতকে বলে দেন আরো 27 গুণ বাড়ায় দিব। কত? 27। তাহলে এক অক্ত কত হলো সমান? আগের থেকে 10 পাও না আপনি, 10 কে 27 দিয়ে গুণ দেন কত হয়? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। ভালোবাসা, ভালোবাসা দাবি রাখতেছে, দাবি রাখতেছে। বলবো মানতে রাজি? হ্যাঁ, সত্য সবাই। হ্যাঁ, আল্লাহ কবুল করো। আল্লাহ বেশি কিছু চায়। আগেই বলছিলাম একটু আগেই, আজকে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ এটাই। আল্লাহকে চেয়ে গেছে। আল্লাহর দাবি ছিল আপনি আমাকে আমার হয়ে যাও, করলি কামা বলি, আমার হয়ে যাও যেমন চাই, আকুল্লাকে কামা করি, আমিও তোমার হয়ে যাব, তুমি আমার হও আমি তোমার হব। এটাই দাবি ছিল, আর কিছু। করলি কামা বলি, আকুল্লাকে কামা করি। আগেরটা বলতেছিলাম, এটাই দাবি ছিল আমার হয়ে যাও। যুবকের কাছে দাবি ছিল, যুবক তুই আমার যুবক হয়ে যা, তুই আমার যুবক হ। ওই যুবক যাকে দেখা দেখা আমি বলতে থাকবো লাউলা শাবাবা খুশা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, লাউলা শাবাবা খুশা লাজাআতু সামা হাদিদা ওয়াল আরদ সাফসাফা والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا بل أنزلت عليهم العذاب صبا। আমার যুবক হয়ে যা, তোকে দেখা দেখা আমি বলতে থাকবো, তুই না থাকলে ও যুবক, তুমি যদি জমিনে না থাকতে তাহলে আকাশ লোহার হতো, জমিন তামা, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমাকে দেখলে আর পারি না। যুবকের কাছে এই দামি, তুমি আমার হয়ে যাও, আমার যুবক হয়ে যাও। নারীর কাছে দাবি তুমি আমার হয়ে যাও, পুরুষের কাছে দাবি তুমি আমার হয়ে যাও। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন তার কাছে দাবি আমার হয়ে যাও। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন তার কাছে দাবি আমার হয়ে যাও। তারপরে দেখো তোমার উপরে কেউ আঙ্গুল উঠাইলে কি করি, দেখো না তুমি তাকে। শুধু শুধু তো হাদিসে কুদসি চিৎকার দেয় না, মান আদালি ওয়ালিয়ান আদালতুহু বিল হক। আল্লাহ বলে তোমার উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না, হাত বাড়তে দেরি, টুকরা করতে দেরি করব না। আল্লাহ শুধু শুধু তো বলে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও উম্মতে মুহাম্মদী, চোখ খুলে দেখিস না কেন আমি আবাবিল কেন তৈরি করছি? আবাবিল ডানা মেলা শুধু আকাশে উঠতে থাকবে, এই জন্য আমি আবাবিল তৈরি করছি। যদি এই জন্য আবাবিল তৈরি হতো তাহলে আল্লাহ কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলবেন না। আমার বিশ্বাস, জানি না উলামা কি বলে, কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না। চোখে কি দেখিস না আবাবিল হাতিয়ারের সাথে কি করলো? পাউডার বানায় দিল, পাউডার। আজকেও আবাবিল উঠতেছে, ফিলিস্তিনের চিৎকারে আকাশ বাতাস সব ভারী হইতেছে।
আমাদের স্লোগানের সব পারি হইতেছে, কিন্তু আবাবিল এখনো আকাশে উড়ে বেড়াইতেছে। বুঝেন নাই মনে হয় আমার কথা? আবাবিল এখনো উড়ে বেড়াইতেছে। কোরআনে মশার কথা আছে, মশার কথা, বাউদা মশার কথা আছে। নমরুদের জন্য আল্লাহ বানাইছিলেন, নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য। ওই মশা এখনো আছে, শুধু আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায় না। এই জন্য কি ওর তৈরি? ও তো তৈরি ছিল এই জন্য। নমরুদি বাহিনী যখনই কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, উইরা যাবে আর নমরুদি বাহিনীকে মাটির সাথে মিশায় দেবে। ও এখন আমাদেরকে কামড়ায় বেড়াইতেছে। আল্লাহর দাবি বেশি না। যুবককে বলতেছে আমার পেয়ে যাও, নারীকে বলতেছে আমার পেয়ে যাও, পুরুষকে বলতেছে আমার পেয়ে যাও, প্রত্যেক ব্যক্তিকে বলতেছে আমার কুল্লি কামা তুলি, যেমন চাই এমন আমার হয়ে যাবে। দেখ তোর উপর আঙ্গুল উঠায়। মুসলমান সবাই মনে প্রশ্ন নিয়ে ঘটতেছে যে আমরা এত নির্যাতিত কেন? আপনি নির্যাতিত হবেন না তো কেউ কে হবে? তেজ্য কাকে করা হয় বলুন তো? তেজ্য নিজ পুত্রকেই তেজ্য করা চলে, নিজ পুত্র ছাড়া কাউকে তেজ্য করা চলে না। আপনার একজনকে তেজ্য করলে কি আসে যায়? আপনার খায় না, পড়ে না, আপনার ঘরে জন্ম নিছে। তেজ্য পুত্র কাকে করা চলে? কাকে? নিজের সন্তানকে, ঠিক না? আল্লাহ আজকে আমাদেরকে তেজ্য করে দিয়েছে। 26তম রাত্র এখন ফিলিস্তিনে, 26তম রাত্র। 11:06 বাজে, 3 ঘন্টা কমায় দেন। দেখেন কয়টা বাজে? 8 আর 3 11, 8:06 বাজে। রাত্র না যে কিয়ামত হয়ে আসে, কিয়ামত ভাবেন একটু, নাইলে চলে যাব সত্য, দুনিয়ার থেকে চলে যাব, কারো থাকার সুযোগ। নাইলে হাদিস এই কথা কোনদিন বলতো না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা ফাইন্নাকা গায়রু খালিদ। ও মানুষ, উন্নতি তোকে মাতাল যেন না করে, বিমুখ না করে, পাগল না বানায়, উদাসীন না করে, তুই চিরঞ্জীব না। আবার যুবককে বলছেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। আজকে যেরকম আমাদের যুবকরা রাত ভোর না তোমাদের পায়ে হাত রাখে, সারাদিন আঙ্গুল চুলের ভিতরে থাকে, দিনের ভিতরে যে কতবার চুল ঠিক করে আল্লাহ জানে, ঠিক না? একটু পর পরই আঙ্গুল দিয়ে চুল ঠিক করতেছে। কখনো সেলুনে ঢুকা যায়, যায় আবার ঠিক করে দেখে, মনে হয় যে দুনিয়া ওর দিকে তাকায় আছে, আসলে কেউ তাকায় না। তোমাদের পায়ে হাত রাখি, বুঝে গেছে সত্য এটি। আজকে আল্লাহ ছেড়ে দিচ্ছে আমাদের। আপনি বলবেন রক্তক্ষরণ হয় দিলের ভিতরে, হায় হায়, রক্তক্ষরণ তো দরকার ছিল না। একটা সময় ছিল মুসলমান উপরে তাকাইতে দিবি, সাহায্য আসতে দেরি হয় না, শুধু তাকাইছে উপরে, সাহায্য আসতে দেরি হয় না। আল্লাহ রসুল তো কোনদিন মুখ দিয়ে বলেন নাই বাইতুল্লাহ কিবলা হোক, আল্লাহ তো বলতেছে কোনদিন বলেন নাই, শুধু উপরে তাকাইতেন। আল্লাহ তো এটাই বলতেছে বারবার দেখতেছি উপরে দেখেন, বুঝা ফেলছি কি জন্য উপরে দেখেন। মসজিদে আরামের দিকে মুখ করেন, যেমন আপনার মনের আশা পুরা করে দেন। ওই উম্মতই তো আমরা।
আজকে তো চিৎকার দিতেছে, কিচ্ছু হয় না। রব্বে কালার আসে, আল্লাহর হয়েছে, আল্লাহর হইতে দেরি। যুবক, আল্লাহর হইতে দেরি। হয় দুনিয়াওয়ালারা তোমাকে মূল্যায়ন করবে অতক্ষণ তুমি চামচ, যতক্ষণ চামচ বুঝো। রাগ হয়ে গেল? চামচ বোঝো? চামচ তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি চামচ যতক্ষণ দুনিয়া দ্বারা মূল্যায়ন করবে অতক্ষণ মুক্ত। তাইলে দেখবে না তোমার স্ত্রী নববধূ কিনা, এটাও দেখবে না। এই চিটাঙ্গের কাহিনী আছে, চিটাঙ্গের কাহিনী। স্ত্রী নববধূ কিনা এটা দেখবে না, নববধূকে বিধবা বানায় দিবে। বাচ্চা ছোট কিনা এটা দেখবে না, কোলের বাচ্চাকে এতিম বানায় দিবে। এটা হলো দুনিয়া। আল্লাহর হইতে দেরি। মান না জানি তালাক্কাইতু মিন বাঈদ। আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমার হইতে দেরি। আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়ে উঠায় তোকে বুকে নিতে দেরি করি না। আল্লাহ। কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহকে পাবো তো পাবো কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল দুনুন, ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াহিদুল শহীদুল আফুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواقد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ কি করে হবে? এখানেও ভালোবাসার বিকাশ। চিটাঙ্গের ওলামা মানবে কি মানবে না জানি না। ওলামাদের কাটি তো কথা বলতে সাবধানে বলতে হয়, এই জন্য মানবে কি মানবে না জানি না। আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে এনেছেন যে আমাকে মানতে হবে না। আতার রাসূল ফাকাত আতা, আমার হতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে গেলেই হবে। আতার রাসূল ফাকাত আতা, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুর গোলাম হলেই হবে। এই জন্যই মনে হয় কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, তুমি আমার হইতে দেরি হবে। ये दुनिया क्या चीज है, लोगों कलम तेरे। দুনিয়া কি জিনিস? এটা তো একটা মশার টানার সমান, আল্লাহর কাছে দাম নেই। যদি থাকতো তাহলে পানি, খোদার তুরহিকে এক গুট পানি 5 বেলা ডাকবে আর আসবে না, ওকে দিবে অক্সিজেন, ওকে দিবে পানি, ওকে সুস্থ রাখার জন্য ডেলি 30 বার কুদরত দিয়ে করবে কিডনিকে ডায়ালিসিস। আমাদের কিডনিকে যুবক, তোমার কিডনিকে আল্লাহ ডেলি 30 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া। তুমি যেখানেই থাকো না কেন হিসাব করে দেখো, 24 ঘন্টায় যদি 30 বার ডায়ালিসিস হয়, আর কয় মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি হুন্ডায় বসা বাইক চালাইতেছ, বন্ধুদের সাথে মস্তি কইরা, মস্তি বুঝো তো? মস্তি
না বোঝো না? হ্যাঁ, আমিও তো চিটাঙ্গের বসা জানি না, দুঃখ তো এখানে। কিন্তু আল্লাহ কুদরত দিয়ে ডায়াগনোসিস করতেছে ডেইলি 36 বার, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পর শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ পর শ্বাসে বলে উত্তর বলে আপনি খোলা সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। আমরা মেসেজ দিব তোমাকে খোলা। হায় হায়, দুনিয়া আল্লাহর কাছে মশা দানার সমান দাম। যদি দাম হতো তাহলে কোনো 5 বেলা দামতে এটাকে এটার একটা কারণ আছে। যখন নামাজ 5 ওয়াক্ত করে দিছিলেন তো মুসা আলাইহিস সালাম বলছে এখন কয় ওয়াক্ত বাকি? 5 ওয়াক্ত। তোর পড়বে না উম্মত, কমায় নিয়ে আসে। হাদিসে এই শব্দ আছে, আমি অভিজ্ঞ, উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত করতে পড়াবেন। আমি তো অভিজ্ঞ। আল্লাহ রাসূল বলছে লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল, ব্যথা। হায় উম্মত যদি না করে মুখ দেখাবো তো দেখাবো, কিন্তু আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছে বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেকের পিছনে যায়া যায়া ডাইকা ডাইকা আইনা পড়ায় নেব। জোহরের সময় মনে হয় আল্লাহ আমাদের পিছে আসে আর আয়েশা বলে আয়না, সেই ফজরের কথা হইলো এখন তো জোহর, আয়না কি আর আমি একটু কথা বলি না? হাদিসের শব্দ দিতেছি মুসল্লি ইউনাজি রাব্বা। আবার আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো আয়না, এখন তো আসর হয়ে গেল একটু কথা বলি না আয়না। আবার মাগরিবে বলে সেই আসরে কথা হইলো এখন তো সন্ধ্যা হয়ে গেল আয়না একটু কথা বলি না। বলবেন এশারেরটা কেন? এশারের সময় ডাকে আয়না একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, নাইলে উঠা হবে না। আয়না শেষমেশ দুইজনে কথা বলে ঘুমাই না। বুঝাইতে মনে হয় পারে, বাসা নাই তো, আওয়াজও নাই, কি করব? ফজরের সময় বলে সারা রাত্রটা কেটে গেল, তোরা আমার কথা বলল না, আয়না একটু কথা বলি না। নবীর দিলের ব্যথার কারণে আমার মনে হয়, আমার তাকাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার কারণ আল্লাহ কানে কানে বলেছে চিন্তা করবেন না, আমি সবাই পিছিয়ে পিছিয়ে আজকে 5 বার যাবে, কিন্তু তারপর আসে আমাদের জিন্দেগি মিটা দেওয়া দরকার ছিল অনেক টাকা, এই উম্মত মিটা দেওয়া দরকার ছিল। হুজুর বলো কোন উম্মতকে আল্লাহ এত লম্বা সুযোগ দিছে কিনা? 2 নবীর মধ্যখানে কখনো 1500 বছর অতিবাহিত হইতে দেন না। আমাদের নবীজি আসছেন 1500 বছর হয়ে গেছে, জন্ম লগ্ন থেকে এখন পর্যন্ত 1500 বছর, কাছাকাছি 2-1 বছর কম, 1500 বছর হয়ে গেছে। শুধু টাকায় চাই গেছে, কিচ্ছু বলে শুধু বন্ধুর সাথে অঙ্গীকার করত, বলছে আপনার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করবো না। গুনাহ যতই করো আমি রহমত থেকে বঞ্চিত করবো না। চিটাঙ্গের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকে, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে, রাত্রে এক সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে বন্ধুর দিকে চায়, আর অপেক্ষা করেন না, উম্মতকে টাকার জন্য নিচে নাইমা চলে আসেন,
রাতে 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, 1/3 পর্যন্ত অপেক্ষা করেন কেউ হাত বাড়ায় কিনা, তওবা করে কিনা। যখন 3/1 অতিবাহিত হয়ে যায় তো প্রথম আকাশে এসে ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য নিচে চলে আসছি, আয় না। শুধু বন্ধুর দিকে যায় না, এটা কোনোদিন না, কোনদিন শুধু বন্ধুর দিকে যায় না। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করবো না। বন্ধুর সাথে ওয়াদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। এই জন্য নাইলে টাকবে আর আসবে না। যেটা বলতেছিলাম, আল্লাহ নিজের দাবি মনে হয় আমার দ্বারা না উঠায় নিয়ে আসে, আমার বন্ধু হয়ে যাবে। क्या औफा तुमने मोहम्मद से हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोगों कलम तेरे हैं। দুনিয়ার কি দাম, সমগ্র জগৎটা তোমাদের হাতে উঠে যায়। শুধু দুনিয়ার রাজত্ব, জগতের রাজত্ব দিয়ে দিব। যদি রাজত্বই না হইতো তাহলে নদীকে চিঠি দেয় তো দেয় কি করে? মনে হয় বোঝেন না, চিঠি দিচ্ছেন না, দেন না। হ্যাঁ, দরিয়ার নীল আমি 6 বার গেছি, 6 বার টানা আমি 6 বার গেছি। আমার কাছে কিতাব এলেন নাই, বুজুর্গ কাছে আছে, আমার কাছে যা আছে চোখে দেখা। চিঠি পানি, দরিয়ায় নীল এখনো পানি দিতে বাধ্য। যদি রাজত্ব না হইতো তাহলে চিঠি দেয় কি করে? যদি রাজত্ব না হইতো তাহলে মেঘকে ডাইকা বৃষ্টি নামায় কি করে? যদি রাজত্ব না হইতো টোকা দিয়া ভূমিকম্পকে চূড়ভূত করে কি করে? যদি রাজত্ব না হইতো অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে কি করে? আমি টিউনিসিয়া গেছি, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর টিউনিসিয়া লিবিয়ার বর্ডারে। যাওয়ার পরে সালাম বলছি, সেলুট, সালাম তো সালাম, সেলুট দিতে বাধ্য হয়েছি, সেলুট। তমিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে সেলুট। হাত দুটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিস দরকার হতো না। হ্যাঁ, ডিপু জয়লা এত বিপর্যয় ঘটতো না। জ্বলছে না ডিপু? কি কন্টেনার ডিপু জ্বলে না? এত বিপর্যয় হতো না। তমিমের হাত যেখানে আগুন নিভতে বাধ্য সেখানে। অগ্নিগিরি যদি আবদ্ধ হতে পারে, এই আগুন আর কি? ঠিক না, রাজত্ব ছিল না, এটা সম্ভব ছিল না। রাজত্ব ছিল, মহিলা সিংহের কান ধরে বলতেছে, আমার উপরে খাওয়া জানটা তোর যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো এই জায়গা চিহ্নিত আছে টিউনিসিয়া, যায়া দেখা আসেন। সবকিছু কিতাব পড়া যাচাই করলে হয় না, সব তাহকিক কিতাবে পাওয়া যায় না, কিছু তাহকিক চোখেও পাওয়া যায়। এখনো চিহ্ন দেওয়া আছে। সিংহ পাও রেখা বলছে, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি না। পিউর আরবি ভাষায় বলছে, তোকে এত তাড়াতাড়ি ছাড়াও যাবে না, মাপও করা যাবে না। আমি লোকালয় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, তারপরে ভাববো তোকে মাপ করি কি করি না। বলছে পিঠে উঠে, তো পিঠে উঠছে, তো লোকালয় পৌঁছে বলছে এবার তো মাপ করে। বলছে যা মাপ করে দেয়। ওই জঙ্গল এখন রাখা, এটার নাম রাজত্ব। আল্লাহ বলে সমগ্র জগতে রাজত্ব। হ্যাকার আর হ্যাকার ইন্টারনেট দিয়ে বলে হ্যাক করে, হ্যাকার সাহাবা সূর্য হ্যাক করে দেখা গেছে। সূর্যকে বলছে থাম, নামাজ বাকি আছে, সূর্য থেমে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হ্যাক করে গেছে। আলীরটা না মানেন তো দাউদ আলাইহিস সালাম তো হ্যাক করছেন, এটা তো সত্য। সূর্যকে হ্যাক করে গেছে, থাম। 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে। কতটুক হবে এখান থেকে দূরত্ব? অক্সিজেন পর্যন্ত, ঠিক না? 9,30,00,000 মাইল অক্সিজেন পর্যন্ত হবে। এই জন্য বলে কথা শেষ জায়গায় চলে আসে, আসে নবীর গুলাম। শুধু
মুখে না বলি মহব্বত করি। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, যতদিন বাঁচবো ততদিন বলবো। সারা দুনিয়ার মহব্বত যদি এক করা হয়, তাহলে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু মহব্বত করতেন এর বিন্দু হবে না, বিন্দু বিন্দু। আপনি বলো আশেক না, আবু তালেবের মহব্বতের কাছে আপনার একটা বিন্দু হবে না, বিন্দু। আবু তালেব চিনেন না, চিনেন না, কিন্তু শুধু মহব্বত কাজে দেয় না। 44 বছর 10 দিন বাতি যাকে পালছে এই সিনার ভিতরে রেখা, বুকের উপরে না, সিনার ভিতরে রেখা। হুজুর বলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা কে পড়ছে? কে পড়ছে? আবু তালেব পড়ছে। দুনিয়ার কোন হুজুর নাই কিয়ামত পর্যন্ত যত আরবি জানো ওই খুতবা আর বানাইতে পারবে না। ওই খুতবা একটাই ছিল, আবু তালেবের মতো খুতবা। 6 বছর 6 মাস বয়সের থেকে মা যখন মারা যায় 3 বছর স্বাভাবিক ছিলেন না। 6 বছর বয়সে মা মারা যায়। 3 বছর তাকায় থাকলে তাকায় থাকতেন, বসে থাকলে বসে থাকতেন। খাওয়ার কোনো খাইছেন কি খাইছেন না জানতেন না। মা হারায় ফেলছেন, বাপকে তো দেখেনি নাই। আমার তো তাখাইয়ুল বলে কিয়ামত হয়ে যাওয়া দরকার ছিল। দুজাহানের বাদশাহ যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। ওই বন্ধু যার বন্ধুত্বের পরিচয় এইভাবে, আল্লাহ বন্ধুত্বের পরিচয় দিয়েছেন মেরাজ দিয়া। আল্লাহ বলে, বন্ধু সব অনেকের সাথে কথা বলছি জমিনে রাইখা, কিন্তু আপনার সাথে যদি জমিনে রাইখা কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধু দূর যতই হোক না কেন উঠা চলে আসেন না, উঠে চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা হবে আপনার সাথে, এর আগে না। ওই বন্ধু 6 বছর বয়সে মা হারায় ফেলছেন, 6 বছর 6 মাস বয়সে দাদা হারায় ফেলছেন, 6 বছর 6 মাস বয়স থেকে আবু তালেবের বুকে আসছে। ভালোবাসা দিতে পারবে না কেউ। এটার প্রমাণ আবু তালেবের রূহ যতক্ষণ পর্যন্ত মুখ অতিক্রম না করছে, আর কাফেররা যতক্ষণ পর্যন্ত পূর্ণভাবে সত্যায়িত না করতে পারছেন, আল্লাহ রসুলকে ছোট একটা পাথর দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কেউ করে না। কিতাব উঠান, কারো সাহস ছিল না। না আবু জাহেল, না উতবা, না শাইবা, না আবু লাহাব, বড় বড় সর্দার, না আবু সুফিয়ান, কারো না। সবাই জানতেন পাথরের কণা মারবো তো বটে, কিন্তু আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো বলবে, তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওই পাহাড়টা উঠা, তারপরে মার ওর মাথার উপরে। আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু পাওয়ারফুল ছিল। ভালোবাসা নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। এই হাতের ছোঁয়া যেই পাইছে, এই হাতের ছোঁয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত তো হাত, পিঠের ছোঁয়া পাইছে খেজুর গাছ। মেম্বারে পা দিতে দেরি, চিৎকার দিতে দেরি করে নাই, কান্নার রোল বসায় দিছে, কান্নার রোল পড়ায় দিছে মসজিদে নববীর ভিতরে। চিৎকার, সাহাবা হাক্কা বাক্কা খায় গেছেন, খেজুর গাছের কান্না। আল্লাহ রাসূল নাইমা এসে সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না। দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতে আমার কষ্ট হয়, এই জন্য আমি মেম্বর বানাইতে বলছি। তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি, আমি খাবো। তুই হাতে নামাইছে আর বলছে, আম্মি আম্মি মা তারাক্তানি সাবিলা, চাচা আপনি আমার জন্য কোন রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট দুটো হেলায় দেন, হেলায় দেন নাই। চুপও যদি থাকতেন তাইলেও কোন একটা সুযোগ বাকি
আপনি চুপ রইলেন না, শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা, আপনি আমার জন্য রাস্তা রাখলেন না। জানেন আবু তালেবের খবর কোথায়? আমি চিনি আবু তালেবের খবর কোথায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাশে আবু তালেব শুয়ে আছে। ওই কবরস্থানকে ওলামা বলে জান্নাতুল মুআল্লা, কিন্তু কোনো মহব্বত কোনো কাজে দেয় না। আমরা তো শুধু মহব্বত করি বলি, ঠিক না? আসেন পায়ে হাত রাখেন, আসেন আল্লাহ রসুলের গোলাম হই, গোলাম। রাজি? তাহলে যেটা পিছিয়ে গেল ওটার জন্য কি? চলে আজকে আগে তওবা করতে। কি রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। এইভাবে বলেন, এইভাবে না, এইভাবে যে আল্লাহ তওবা করলাম, আল্লাহ মাফ করে দেন। পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করেন। এই বিশাল মজমা আজকে উম্মতের তওবা দরকার, নামাজ তওবা দরকার। উম্মত বড় জুলুম করে ফেলছে ওই রসুলের সাথে, যার জীবনে পানি কোনোদিন শুকায় নাই। ওরা আমাদের পায়ে হাত রাখি, কিতাব মোতালা করেন, তারপরে বলেন জিবরিল মিকাইল বসে মা জালা আরা তাকাবকি, যখনই দেখি কাঁদেন কেন, চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত জাহান্নাম দেখার পরে আর চোখের পানি শুকায় না। আমি 2-3টা দেখাইতেছি আপনাকে, চোখের পানি শুকায় না। দ্বিতীয় যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। এখন উর্দু জগতে তো খুশি, আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। বলছে জিবরিল চলে তো যাবো, কিন্তু আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য চোখে পানি, কে দেখা রাখবে আমার উম্মত? আজকে ওই উম্মত 99 জন উম্মত ইউরোপিয়ান স্টাইলে চলে। আমি তো ছোটবেলা চিটাগাঙ্গে ছিলাম, হায় হায় ওই সময় চিটাগাং দেখছি আর এখনো দেখতেছি। ওই সময় চিটাগাং মা বোনদের দেখছি, এখনো দেখতেছি। যারা বোরকার উপর একটা ছাত্রী নিয়ে চলতো, ছাতা থাকতো হাতে, পুরুষের আওয়াজ শুনতে দেরি, পাশে দেয়া ছাত্রীটা ভিতরে নিজের লুকাইতে দেরি করতো না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বোরকা ছিল। রিক্সায় চললে আবার রিক্সাটা শাড়ি দিয়ে পেঁচাইছে, ভুলে গেছেন এখনই? রব্বে খাবার কসম, যার জন্য মৃত্যু লাগলে চোখে পানি, অথচ কয়েকদিনের ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, নাতনি উম্মে কুলসুম ক্ষুধার্ত। কারো জন্য চোখে পানি না, উম্মতের জন্য। কবর থেকে উঠবেন, সর্বপ্রথম জমিনে যিনি উঠবেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল পর মারবে আর বলবে কুন ইয়া হাবিবার রহমান, ওঠেন, মাকামে মাহমুদে নিয়ে যাব আপনাকে। উঠবে, দুনিয়ার দিকে তাকায়া বলবে আইনা উম্মতি, আমার উম্মত কই? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? চলেন দেখি আপনাদের দিলে রাখে কিনা। আজকে তো আমাদের ভিতরে দিল নাই, এতটুকুই যথেষ্ট। চোখে পানি গড়ানোর জন্য, দিল ফাটার জন্য, যুবক হোক আর বৃদ্ধ হোক আর নারী হোক আর পুরুষ হোক, এতটুকুই যথেষ্ট ছিল। হয় মাকামে মাহমুদে যাবেন বটে, কিন্তু বসবেন না। আজকে তো আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, মা বাবার কুল শূন্য করতে রাজি। বসবেন না?
আল্লাহ বলবে বসেন, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, নিজের হাতে পানি পান করাবো, মৌইদুকুমুল হাউস বইলা আসছি। আমি বসলে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি বসবো না। বলছে এরপরে বসেন, বলে তাও বসবো না, আমি মিজানের কাছে ঝুঁকে যাবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি সামনে না ঝুঁকে তো আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুকা শাফিতু শাফা লা ইউখজিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রত্যেকটা প্রতিশ্রুতি কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায়। তারপরে বসেন, বলছে না আমি পুলসিরাতের কাছে ছুটে যাব। উম্মত পার না হইতে পারলে, উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায়। সেই রসুল উম্মতের জন্য করা গেছে। আজকে উম্মত রসুলের গোলাম হতে চায়, অবশ্যই আদর্শবান হতে চায়, রাজি হইলে রাজি পাক্কা। শুনেন শেষ কথা, দুনিয়া বাইচা গেল ওলাম চিটাঙ্গের মানুষ বাঁচতে পারবে না, কেন চিটাঙ্গে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা। আপনারা বাঁচতে পারবেন না যে আমি নবীর আদর্শ শিখতে পারি। আমি তো বলি একটা আদর্শ 100 শহীদের সমান। 100 শহীদ হয়ে যেখানে পৌঁছবে, এই সময় একটা আদর্শকে যে আঁকড়ায় ধরবে, নিজের সঙ্গী বানাবে, সেও এখানেই পৌঁছবে। 100 শহীদের সমান পায়া পৌঁছবে। আসে নবীর আদর্শে আদর্শতা। তবা তো বললাম, যুবক তোমাদের পায়ে পাত রেখে ছাড়ো এগুলা। একটা সুন্নত করে তুমি সঙ্গী বানাও, একটা সুন্নত, একটা সুন্নত হলে সঙ্গী বানাও। তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নবীর আদর্শ শিখো। নেট দিয়া আদর্শ শিখো, নবীর সিরত শিখো, শান শিখো, আদর্শ শিখো, ছড়াও মানুষের ভিতরে। আজকে নির্যাতিত আমরা এই জন্য। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। যদি আদর্শ না হতো তাহলে চিৎকার দিতে দিতে যেতেন না আসসালাম আসসালাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, দোয়া দেখা নেই। আগামীতে লেখা দিয়ে যে দোয়া করতে হবে, শুধু লেখা আছে ওয়াজ করবে, এখন দোয়া করবে। বসতে দিছে এখন